সংসারটা যে কখন দায়িত্ব থেকে মায়ায় পরিণত হয়েছে বুঝতে পারিনি। বড্ড ভালোবাসি সংসারটাকে, যার কারণে প্রতিটি কাজ নিজের হাতেই করি। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। সংসারটা যে কখন দায়িত্ব থেকে মায়ায় পরিণত হয়ে গেছে বুঝতেই পারিনি। আসলে এখন এরকম একটা মায়া জন্মে গেছে, কোথাও গিয়েও শান্তি লাগে না বা যেতে ইচ্ছেও করে না। রাত্রে কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, সেগুলোই বের করে নিচ্ছিলাম। ব্রাশ, অ্যাপেল সিডার ভিনেগার, জিরা, তারপর মুগ ডাল, মসুর ডাল, আর ছিল আটা। আমি দেখা যায় একবারেই 1.5 কেজি করে ডাল নিয়ে আসি, আর মুগ ডালটা ভেজে রেখে দেই যাতে অনেক দিন ভালো থাকে। আর আটা আরও বেশি আনা হয়, তবে আজকে 1 প্যাকেটে আনা হয়েছে 2 কেজির। আর এর মধ্যে কিন্তু আমি বাচ্চাদের অলরেডি খাইয়ে দিয়েছি। ওদের খাওয়া দাওয়া করানোর পরে পুরো টেবিল ক্লিন করে রেখেছি। তখন শুধু আমার হাজব্যান্ড বাকি ছিল, সে এখন আসছে। সে তো আর খেলে অত একটা নষ্ট হয় না। এদিকে কিছু ডাবও নিয়ে আসা হয়েছিল। এখন আমি ডালগুলো রিফিল করে রাখবো। একেবারে সব শেষ হয় নাই, কিছু কিছু আছে, তবে কিছু থাকতে আমি আনাই। কারণ দেখা যায় যে একেবারে শেষ হয়ে গেলে আনতে বললে সেদিন নাও আনতে পারে, কোনো কারণে দেখা যায় সমস্যা হতে পারে, যার কারণে আমি থাকতেই পরে আনিয়ে রাখি। আর কারো কাছে যাওয়া বা আবার হুটহাট রান্নার সময় নিচে গিয়ে আনা, কোনোটাই আমার ভালো লাগে না। আর আমি কখনো কিছু না থাকলেও এটা আমার চিন্তায় আসে না কারো কাছ থেকে এনে তারপরে রান্না করব বা করব। আর এইভাবে যখন কোনো কিছু না, সরি, ডাল যতটুক থাকে আমি সেটা একসাথে করে রেখে দেই। এটা খিচুড়ি বা মিক্সড যেই সবজিটা করি সেটার মধ্যে আমি পরে ব্যবহার করে ফেলি। এখানে এই যেই ডালটা রয়েছে, এখন মুগ ডালটা রেখে দেব, কালকে ভেজে রাখবো। আর মসুর ডালটা প্যাকেট থেকে ঢেলে রাখবো। আর মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে যেটা রেখে দিয়েছি, এটা খিচুড়ির জন্য ভালো হবে। মুগ ডালের পরিমাণটা বেশি আছে। খিচুড়িতে মুগ ডাল বেশি দিলে আমার তো ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন যে আমি মসুর ডালটাও রিফিল করে নেব। এভাবে যদি রাতে কিছু কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালটা অনেক বেশি সুন্দর হয়, আর সংসারের কাজগুলো অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে করা যায়। যদি সময় না থাকে তাহলে তো পরেই করতে হয়, তবে যদি সময় থাকে তাহলে রাতেই করে রাখাটা ভালো। তো এই যে এখন এগুলো যে আমি জায়গায় রেখে দেব। আটাটাও ঢেলে রাখবো। আটাও একেবারেই শেষ হয়ে গিয়েছিল, তার কারণে দেখা যায় আমি কন্টেনার, বক্স ওগুলো সব ধুয়ে রেখেছিলাম। সব সময় তো 2-3 প্যাকেট করে আনে, যার কারণে দেখা যায় বড় একটা রাখি, আবার ছোট একটা রাখি। এটা যে সব সময় ছোটটার মধ্যে অল্প করে রেখে দেই, আরেকটা আছে বড়, ওইটার মধ্যেও রাখি। তো এখন এটাই কিছু রাখবো, আর অল্প একটু বেশি হবে, কারণ 2 কেজি একসাথে এটাই ঢেলে রাখা যাবে, তবে একেবারে পুরোটাই হয়ে যাবে। তো এই তো আমি ঢালতে গিয়ে আবার একটু পড়েও গিয়েছিল, তো ব্যাপার না, পরে আবার তো টেবিল ক্লিন করতেই হবে দ্বিতীয়বারের মতো, কারণ একবার করে ফেলেছিলাম। এখন যেহেতু বাজারে এখানে রেখেছি, আর জিরাটা যে আমি করে রাখবো টেলে, তারপরে গুঁড়ো করে রাখবো ব্লেন্ডারে। আর বাকি যে আটাটা ছিল এখন এই যে কন্টেনারে রেখে দিলাম। এগুলো আমি সব ধুয়ে রেডি করে রেখেছিলাম, আটারগুলা। আর ডালেরটাও অত প্রতিবার করি না, কারণ এমনিতে ওটা ভালোই থাকে, ভিতরে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করলেই হয়ে যায়। এরপরে যে এখন আমি রাতে অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছিলাম। আর কিছু ডালও ভিজিয়ে রেখেছি। আপনাদের যাদের মসুর ডাল খেলে গ্যাসের প্রবলেম হয় তারা এভাবে রাতে ডাল ভিজিয়ে রাখবেন, আর যদি দুপুরে রান্না করেন তাহলে সকাল দিকে ভিজিয়ে রাখবেন। অনেকটা সময় যদি ডাল ভিজিয়ে রাখা হয় তাহলে দেখা যায় যে ডালটা ফোটেও তাড়াতাড়ি, আর গ্যাসের সমস্যা অনেকটা কম হয়। অনেকের কিন্তু মসুর ডালে গ্যাসের প্রবলেম হয়। আর দেখাচ্ছিলাম যে আমার মিষ্টি আলু গাছটা সুন্দর হয়েছে, আর এখন কিন্তু রাত ছিল। তারপরে যে আমি কিন্তু অন্য সব কাজও রান্নাঘরে একেবারে নেট অ্যান্ড ক্লিন করে রেখেছি। আর এই হাঁড়িটা মনে হচ্ছে না এমনি মাটির হাঁড়ি কিনে এনেছি, আসলে না, এটা যে একটা মিষ্টির হাঁড়ি। তো আমাদের এখানে যে পিন্স বাজার আছে, পিন্স বাজার থেকে একটা মিষ্টি আনা হয়েছিল, তো এটার মধ্যে এই হাঁড়িটার মধ্যে দিয়েছে, আর মিষ্টিটা অনেক মজা ছিল। তারপরে যে এই যে সকালবেলা প্রথমে আমি ভাত আর লাউ ডালটা বসিয়ে দিলাম যাতে ঝটপট হয়ে যায়। ডালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, পরে শুধু লাউটা কেটে বসিয়ে দিলাম, আর গরম পানি দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। পরিমাণ মতো লবণ আর সামান্য একটু
হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিব। চাইলে এখানে আদা রসুন বাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা লাউ ডাল, পেঁপে ডাল বা জালি দিয়ে ডাল এভাবে করে খেয়ে দেখবেন, এই গরমে অনেক ভালো লাগে, তৃপ্তি নিয়ে খাওয়া যায়। আদা রসুন বাটা না দিলেও হয়, কেন বললাম, পরে তো রসুন মানে দিয়ে ফোড়ন দেওয়া হয়, যার কারণে এই সময় পেস্ট দিলে মজা লাগে, না দিলেও তেমন কোনো সমস্যা হয় না, স্বাদের তেমন একটা ডিফারেন্স হেরফের হয় না। তো এগুলো তো হতে ছিল, অপরদিকে কিন্তু আমি কিছু আমও কেটে নিয়েছি, আর লাউয়ের যে খোসাটা ছিল অনেক কচি ছিল, সেটাও ভাজির জন্য রেডি করে নিয়েছি। লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজি করব, কিছু কাঁচামরিচ উপরে কেটে রেখেছি। এরই মধ্যে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। আর ডিম ভাজবো, ডিমের জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডিমটা ভেজে তারপরে লাউ ডালের ফোড়নটা দিয়ে দিব, তারপর ভাজিটা করব। আর আজকে হচ্ছে যে তরকারি আমার বেশ পরিমাণে ফ্রিজে ছিল, যার কারণে আর আমি তরকারিটা রান্না করিনি, সেটাই গরম করে নিয়েছিলাম। মাছের তরকারি, তারপরে গতকাল ঢেঁড়স আর ডাল দিয়ে রান্না করেছিলাম, সেটা ওগুলোও ছিল। এদিকে বাচ্চাদের টিফিনটাও রেডি করে নিয়েছি, ওদের রুটি আর ডিম পোচ দিয়ে মানে ডিম ভাজা, পোচ না, এটা ভেজেই দিয়েছিলাম। তারপরে আরেকটা আবার ছোটো বেবির জন্য করে রাখলাম। তারপরে হচ্ছে এখন এই যে ডালে ফোড়ন দেব, তার জন্য পেঁয়াজ আর রসুনটা দিয়ে বাদামি কালার করে তারপরে হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব। আপনারা তো এইভাবে কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা না করেন অবশ্যই এই গরমে এই রেসিপিটা খাবেন, অনেক ভালো লাগে, অনেক তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায়। তো এখন হচ্ছে বাদামি কালার হয়ে আসবার, এই ফোড়নে দেখা যায় কখনো আমি কালো জিরা দেই, কখনো শুধু জিরা দেই। আজকে হচ্ছে শুধু জিরাটাই দিয়েছিলাম, আর কালো জিরা দেইনি। তো তারপরে হচ্ছে যে একটু বিলাতি ধনিয়া পাতাও দিয়েছিলাম, ঘরে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন, না থাকলে এটা অপশনাল, তেমন কোনো সমস্যা নেই, কারণ এখন তো গরমের সিজন, সব সময় তো বাসায় ধনিয়া পাতা থাকেও না। তো এভাবে যদি আমরা কাজগুলো করে নেই তাহলে দেখা যায় খুব দ্রুত কিন্তু হয়ে যায়, সব কিছু রেডি থাকলে কাজ করতে তেমন একটা সময় লাগে না। আর সংসার হচ্ছে একটা মায়ার জায়গা, যেখানে আমরা যদি মনোযোগ দিয়ে কাজ করি, সংসার করি, এটার এমন একটা মায়ায় পড়ে যাই, কখন যে সেই মায়ায় আমরা পড়ে যাই আমরা নিজেরাও জানি না। তো এই যে আমার সব কিছু যেগুলো রান্না হয়েছিল সেগুলো ঢেকে রাখলাম। আর এই যে হটপটে কিন্তু রুটি ছিল, এটা রাতে আমি বেশ পরিমাণে বানিয়ে রেখেছিলাম সকালের সহ, তো সেটা সকালেও খাওয়া হবে। আর রাতে হচ্ছে যে আমি 8টা সাড়ে 8টার দিকে বানিয়েছিলাম। আর ওই যে বলেছিলাম না যে লেফটোভার তরকারি ছিল, সেটা হচ্ছে গরম করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে ভাজিটাও বসিয়ে দিব, ভাজিতে অল্প সামান্য লবণ আর মানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভাজিটা করে নেব, এভাবে করলেই ভালো লাগে। তারপরে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এখানে কিন্তু চাইলে শুকনো মরিচও দেওয়া যায়, তাহলে কিন্তু ভাজিতে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো দেখা যায় যে সব সময় তো একরকমভাবে করা হয় না, এক এক সময় এক একভাবে করলে একটু স্বাদের ভিন্নতা আসে। আসলে চেষ্টা করি যাতে রান্নাটা একটু অন্যভাবে করার, তাহলে দেখা যায় যে পরিবারের সদস্যদেরও ভালো লাগে। প্রতিদিন একই রান্না থাকে, তবে রান্নাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে। আসলে আমরা তো প্রতিদিনই রান্না করি, একই ধরনের জিনিস খেতে হয়, তো সেটা একটু অন্যরকম আনলে সেটা কিন্তু দেখবেন অন্যরকম একটা স্বাদও আসে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে হচ্ছে এখন ঢাকনাটা উঠিয়ে দিলাম। এই ভাজিটাও খুব ভালো হয়েছিল। আর লাউয়ের খোসা যদি কচি থাকে না তাহলেই ভাজিটা খেতে ভালো লাগে, কচি না থাকলে ভাজি না করাই ভালো, সেটা দিয়ে ভর্তা বা ফালাই দিলেই হয়, কারণ হচ্ছে কচি ছাড়া ভাজি আমার মনে হয় ভালো লাগে না। তারপরে হচ্ছে যে এই যে এখানে আমি আমার বাচ্চাদের জন্য খাবার রেডি করে রেখেছি, ওদের অল্প একটু করে ভাত দিয়ে দিয়েছি, এখন ওরা ভাত খাবে। তবে ফল সামনে দিয়েছি, ওরা এগুলো খাবে না, ওর বাবা খাবে, আর বাকিটা দেখা যাবে সে তো দোকানে চলে যাবে, বাকিটা দেখা যাবে যে পরে আমরা আবার স্কুল থেকে এসে খাবো। এদিকে তারা রেডি হচ্ছিল, এই যে সবে মাত্র 7:30 বাজে, আর ওরা উঠেছে 5:45টার দিকে। তো এত সময় নামাজ কোরআন, তারপরে ওদের পরীক্ষা আজকে ইডিবিডি পরীক্ষা ছিল, তো ওর জন্য একটু পড়া রিভিশন দিয়েছে। তো এই 1-1.5 ঘন্টায় তো ক্ষুধা একটু লেগেছে, তো যার কারণে এখন ওরা এটা খেয়ে নিবে। তারপরে এদিক দিয়ে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করতেছিলাম, গাছে পানি চেঞ্জ করা, এটা করা, মানে একটু স্থির থাকি না, যখন আমি কাজ শুরু করি সকালে তখন করতেই থাকি একটানা।
তাতে দেখা যায় সকাল দিকে আমার বড় বড় যে কাজগুলো থাকে সেগুলো হয়ে যায়। তারপরে তো সংসারের কাজের শেষ নেই, ছোট ছোট কাজ তো থাকেই। আর যে কোনো ছোটো বেবি আছে তাকে তো খাইয়ে দেওয়ার ব্যাপার থাকে, তারপরে বাচ্চাদের স্কুল থেকে আনার, তারপরে বিকেলে আবার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসা, সব কিছু মিলিয়ে না সারা দিনই মনে হয়। ওগুলো তো কাজের মধ্যে পড়ে না, তবে ওগুলো তো ব্যস্ততার মধ্যেই পড়ে। তো এই তো বিছনা, তারপরে ওরা চলে গিয়েছে বলতে আমিই দিয়ে এসেছি। রাতে হচ্ছে আর্জেন্টিনার খেলা ছিল, এটা আমি আজকেই ভয়েস দিয়ে আজকেই আপলোড করব ভিডিওটা, কারণ আমার আগের ভিডিও রেডি করে রাখা হয়নি। মাঝে মাঝে রেডি করে রাখা হয়, মাঝে মাঝে রেডি করা হয় না, মাঝে মাঝে মানে মনের থেকে ইচ্ছে জানি হারিয়ে যায়। তারপরও করি, চেষ্টা করি যাতে, দেখি কি হয়। তো এই দিকে হচ্ছে যে আমি বিছনাটা ভালোভাবে ওদেরকে স্কুল থেকে দিয়ে এসে ঝেড়ে নিচ্ছিলাম। ওদেরকে আমি মাঝে আবার স্কুলে কিন্তু দিতে গিয়েছিলাম, তারপরে এসে আবার এই যে ঘর গুছানো, তারপর হচ্ছে বাসা ঝাড়ু দেব, মফ করব, এগুলো সব করে নেব। আমি হচ্ছে আমার কাজগুলো নিজেই করি, তাই যেভাবে করলে সুবিধা হয় স্টেপ বাই স্টেপ ওইভাবেই করে ফেলি। আর যদি ধরেন এখন রেখে দেই আমি 11টার দিকে করব, তখন কিন্তু আর করা হয় না, করে বা শরীরও আর চলে না, কারণ একবার কাজ থামিয়ে দিলে না পরে না আর ইচ্ছে করে না। তো বারান্দার গাছগুলোতেও কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা বেঞ্চ আছে, তো সেটাকে সুন্দর করে করতে চাই, কিন্তু পাশেই মানুষ, তারপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বসতেও পারবো না, তার জন্য না সেভাবে আর বারান্দাটাকে করা হয় না। তারপরে বাসাটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে তারপরে এখন আমি মফ করেও নেব। এভাবেই আমি আমার কাজগুলো করি। আসলে যখন কাজ থামিয়ে দেওয়া হয়, আসলে যদি আমি 11টার দিকে করতে যাই, আমার বাচ্চাকে নিয়ে আসতে 11:15 বেজে যায়। দেখা যায় ওদের নিয়ে আসার আগে যদি করে নেই সেটাই ভালো হয়, কারণ ওদের নিয়ে আসার পরে দুই বোনকে আবার গোসল করিয়ে দেওয়া, আবার হালকা পাতলা কিছু খাওয়ানো, আর ছোটোজনকে খাওয়াতে হয়, কারণ ছোটোজন তো একটু লেটে ওঠে। এই যে আমি এই কাজগুলো করতেছিলাম, ওই দিক দিয়ে কিন্তু তারা বাবা কন্যারা ঘুম আসতেছিল, যার কারণে আমি এই রুমেই সব ভিডিও ফুটেজ নিয়েছি, যাতে ওই দিকে ওরা আরামসে ঘুম আসতে পারে। এরপরে কিন্তু তখনও আমি একবারে গোসল করে এটা হচ্ছে 9:15টার দিকে আমার অনেক ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি আমার নিজের জন্য ভাত নিয়েছিলাম, আর ফ্রিজে ভর্তা ছিল, ভর্তাও নিয়েছি। তারপরে ফলটা অবশ্য খাওয়া হয়নি, ফলটা হচ্ছে পরে স্কুল থেকে এনে তখন খেয়েছিলাম। তারপরে ভিডিও করব দেখে একটু সামনে রেখেছি, আর কি ফর্মালিটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।